আমরা চলে আসছি শাহপুরের দ্বীপ। ওরে বাপরে বাপ, যাওয়া যাবে সব দিকেই। এই হলো সেই শাহপুরের দ্বীপ, জেটি ঘাট। এটা প্রচুর রোদ, প্রচুর রোদ এখানে শাহপুরের দ্বীপ। সুন্দর মাছ, জেলেরা দেখেন মাছ ধরে আনছে, অনেক সুন্দর সুন্দর মাছ। এখানে মাছ ধরার নৌকাগুলো আছে, এখান থেকে মাছগুলো আনছে, দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ। সে জেটিঘাট, শাহপুরের দ্বীপ। এবার সে হচ্ছে নাপ নদী, এটা নাপ নদী, উপরে বার্মা, ওই পারে বার্মা, যাবাকে মায়ানমার বয়সে বলা হয়। আর এখানে দেখা যাচ্ছে এই যে একটা এলএমজি পোস্ট বলতে এখানে বাংকার করে রাখছে, ওই পারে মায়ানমার আর এ পাশে বাংলাদেশ। প্রচুর রোদ এখানে। এই শাহপুরের দ্বীপে আমরা আসছি। এই যে শাহপুরের দ্বীপ, যেখানে নৌবাহিনীর একটা জেটি ঘাট করা হয়েছে এখানে। আর এই পাশে আছে মিয়ানমার, মিয়ানমারের এই নাপ নদী, ওইবারে মিয়ানমার, এ পাশে বাংলাদেশ। তাইলে আমরা এখন বার্মার উদ্দেশ্যে রওনা হয়েছি। বার্মার উদ্দেশ্যে রওনা হয়েছি। কতটুকু কোস্টগার্ড চেকপোস্ট, এর মধ্যে সাগরের ভিতরে এই চেকপোস্টটা করা হয়েছে। একসময় এখান থেকে ওভার, এখানে স্রোত আছে অনেক, হ্যাঁ ভালো স্রোত আছে। নামা দরকার নেই। না ওই আইসি রে মাইনার চলে যাবো। এই নৌকা দিয়ে যায় কারা? কি জানো ভাই, আপনারা কোথায় যান ভাই? সানমাটি। এখান থেকে নাকি যায় না, এখান থেকে নাকি যায় না। হ্যাঁ যাই তো, এটা অবৈধ পথ। বৈধ পথে হচ্ছে লঞ্চ, না সমস্যা নাই, কেউ ঝামেলা করবে না। কিন্তু প্রবলেম হচ্ছে বর্ষাকালে খুব উত্তাল থাকে। ও আচ্ছা আচ্ছা, এখন তো সমস্যা নেই। কত করে, কয় টাকা করে এখান থেকে? 200 টাকা। সুবিধাই, তাহলে ভাড়া বেশি কম আছে। হুন্ডা না হলে যাওয়া যায়, হুন্ডা রাখবেন। আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আসলে সাগরে স্রোত কি পরিমাণ। এই দ্বীপটা টেকনাফের, এই দ্বীপে দেখেন কি পরিমাণ স্রোত। এখানে এই ব্রিজটা নিচে পানি যাচ্ছে। এখান থেকে এক সময় সেন্ট মার্টিনের জাহাজ যাইতো, বর্তমানে বন্ধ আছে। এখন এই নৌকা অর্থাৎ এই মাছ ধরা ট্রলারগুলো এই যাওয়া আসা করে। এই পাশে এসে মিয়ানমার, নাপ নদী যাকে বলে, সেই নাপ নদী।
কথা বলি। কি হয়েছে ভাই? আমার কেন চলো আমরা কথা বলি। কর বই না